নমস্কার, সুস্বাগতম। আপনারা দেখছেন জুডোস ধামাকার নতুন পর্ব, সাথে আছি আমি জুডো। অপূর্বর নতুন ওয়েব সিরিজ হেডলাইন, সেইটা এখন স্ট্রিমিং হচ্ছে হইচইয়ে। সেই ওয়েব সিরিজটি আমি দেখলাম। পরিচালক হলেন সালে সোভান অনিম। কাহিনী, চিত্রনাট্য, সংলাপ লিখেছেন সৈয়দ আহমেদ শাওকি আর আয়মান আসিফ স্বাধীন। এই কাহিনী হচ্ছে দুই নির্ভীক সাংবাদিকের কাহিনী। একজন হচ্ছেন জহির মানে অপূর্ব, আরেকজন সামিউল মানে ইয়াশ রোহান। জহির একজন নির্ভীক ডাকাবুকো সাংবাদিক এবং তার সততার জন্য চাকরিটিও তাকে ছাড়তে হয়েছে। কিন্তু একটি গভীর গোপন ব্রেকিং নিউজ এসেছে। 21 বছর পরে বিখ্যাত চোরা চালানকারী ক্লিন্টন সে বাংলাদেশে ফিরে এসেছে। এই খবরটা ছাপানো হয়েছিল নয়া সমাচার কাগজে, কিন্তু হঠাৎ করে ছাপানোর পরেও সেই প্রিন্টিংটা পাল্টে দেওয়া হলো, অন্য খবর দিয়ে দেওয়া হলো। কেন? এইটা নিয়েই পুরো ওয়েব সিরিজটা। একটি ক্রাইম কমেডিক জনরার ওয়েব সিরিজ, কিন্তু ভায়োলেন্স নেই। সবচেয়ে বড় পজিটিভ দিক হচ্ছে এইটা। আর আরেকটা দিক যেটা, যে কারণে অনেকেই অ্যাট্রাক্টেড হয়ে এই ওয়েব সিরিজটি দেখবেন, তিনি অবশ্যই অপূর্ব। অপূর্ব, সত্যিই অপূর্ব। বারে বারে আমি এই কথাটাই বলি। তার উপস্থিতি, তার অভিনয়, তার সাজগোজ ইত্যাদি প্রত্যেকটাই অত্যন্ত মনোমুগ্ধকর হয়েছে। তিনি যখনই এসেছেন অভিনয় করতে, তখনই একটা যেন অন্যরকম বাতাবরণ তৈরি হয়েছে। তাকে যোগ্য সঙ্গত করেছেন একদম ছোট ভাইয়ের মতো ইয়াশ রোহান। এই দুজনের মধ্যে যে কথাবার্তা, সংলাপগুলো খুবই ইন্টারেস্টিং হয়েছে। অন্যতম লেখক হলেন সৈয়দ আহমেদ শাওকি, যিনি এই ওয়েব সিরিজে একটি ছোট্ট চরিত্রে অভিনয় করেছেন। তিনি কারাগার প্রভৃতি আরো অনেক উল্লেখযোগ্য প্রজেক্টের ডিরেক্টর। একটি মিডিয়ার ওপর যে অপরাধ জগতের কন্ট্রোল, এইটা অত্যন্ত সুচারুভাবে দেখানো হয়েছে। কিন্তু তার চেয়েও বেশি এই সাংবাদিকদের ব্যক্তিগত জীবন, সেটাও দেখানো হয়েছে এবং সেটা খুব মজা করেই দেখানো হয়েছে। ইয়াশ রোহান মানে সামিউলের সাথে তার ভাগ্নের এত সুন্দর সম্পর্ক, কিংবা তার দিদির এত সুন্দর সম্পর্ক দেখানো হয়েছে, দেখতে খুব ভালো লেগেছে। অন্যদিকে অপূর্ব মানে জহির বা জাহির, যা উচ্চারণ আপনারা করুন, তিনি কিন্তু অত্যন্ত গোপনে কাজটি করছেন। এবার কাজটিতে তারা সফল হবেন কিনা, এই যে ক্লিন্টন বাংলাদেশে এলো, ক্লিন্টনের ভূমিকা অভিনয় করেছেন শ্যামল মাওলা। এবং আরেকটি চমক আছে, চমকটা কি সেটা আপনারা নিজেরাই দেখে নিন। তার যে খবরটা, এই খবরটা কি সত্যি প্রকাশিত হবে কিনা তা জানবার জন্য আপনাদের 8 পর্বের এই ওয়েব সিরিজটি দেখতে হবে। ওয়েব সিরিজটি দেখে আমি যথেষ্ট উপভোগ করেছি। আর যেটা বললাম, সংলাপগুলো অত্যন্ত ইন্টারেস্টিং সংলাপ। একদম ভায়োলেন্স ছাড়া যে একটি প্রায় থ্রিলার ঘরানার ওয়েব সিরিজ তৈরি করা যায়, তার উদাহরণ হচ্ছে এই ওয়েব সিরিজ। হ্যাঁ, মাঝে মাঝে মনে হয়েছে একটু দীর্ঘায়িত হয়েছে, একটু দৈর্ঘ্যটা কম হলে ভালো হতো, কিন্তু তাও উপভোগ্য। মিডিয়া যখন বিক্রি হয়ে যায়, তখন মানুষের সাহায্য করবার জন্য কে আর থাকে? সততার কি জয় হয়, তা জানবার জন্য আপনাকে দেখতে হবে এই ওয়েব সিরিজটি। এই সিরিজে আরো অভিনয় করেছেন একে আজাদ সেতু, নরেশ ভূঁইয়া, অর্নিল বিরল, রাই রঞ্জনা, ইন্তেখাব দিনার, ফরহানা হামিদ, আরো অনেকে। তবে যেটা বললাম, একটি চমক আছে, সেটা আপনারা নিজেরা দেখে নেবেন। আর আছেন সারিকা, বিন্দু এবং দুটি স্পেশাল অ্যাপিয়ারেন্স আছে। তারা কারা সেটা আমি বলছি না, আপনারা নিজেরা দেখলেই বুঝতে পারবেন। সারিকা এবং বিন্দুর গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এই ওয়েব সিরিজে। আর আছে দুজন শিশু শিল্পী, একজন সামিউলের ভাগ্নে, অন্যজন অপূর্ব মানে জহিরের কন্যা। এদের অভিনয়ও যথাযথ হয়েছে। আর এমন পরিস্থিতিও দেখানো হয়েছে, মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত মানুষের ক্ষেত্রে যা হয়, হঠাৎ করে পকেট খালি হয়ে যাওয়া, এই যে পরিস্থিতিগুলো, এগুলো খুব স্বাভাবিক মনে হয়েছে। আবার একটি খুব হাই ফাই বিয়েতে জহির এবং সামিউল গেছেন। কি কারণে গেছেন সেটা বলছি না। যাওয়ার পরে তাদের নিজেদেরই মনে হয়েছে তাদের সাজগোজটা টাক্সিডো পরিহিত অবস্থায় একটু বেশি মাত্রাতেই সাজগোজ হয়ে গেছে। এটাও কিন্তু খুব মজার হয়েছে। যেটা বললাম, সংলাপগুলো খুব মজাদার।
এই ওয়েব সিরিজে সময়কাল দেখানো হয়েছে 2004, 5, 6 এইরকম সময়। জহির রায়হান মানে বাংলাদেশের বিখ্যাত চলচ্চিত্র পরিচালক, লেখক এবং একজন বামপন্থী রাজনীতিবিদ। মুক্তিযুদ্ধের সময় তিনি 72 সালে অন্তর্হিত হন এবং তারপর তাকে আর খুঁজে পাওয়া যায়নি। তার উল্লেখ এসেছে, যেমন উল্লেখ এসেছে জর্জ অরওয়েলের 1984 কিংবা অ্যানিমাল ফার্ম বইগুলির কথা, কিংবা এডগার অ্যালান পোর কথা। আবার সামিউলের ভাগ্নের ঘরের মধ্যে দেখলাম বেতাল বা অরণ্যদেবের ছবি। অন্যদিকে ম্যায় হুনা কিংবা ভিগি ভিগি সি রাতে ভিগি ভিগি এইসব গানের কথাও এসেছে। 2005-6 হচ্ছে সময়কাল। তবে একটি দৃশ্যে দেখলাম সামিউলের দিদি তিনি ওয়্যারলেস হেডফোন কানে দিলেন। সেই সময় কি ওয়্যারলেস হেডফোন এইভাবে পাওয়া যেত এখন যেভাবে পাওয়া যায়? এইটা আমার একটা খটকা লেগেছে। জহির যেভাবে সামিউলকে বড় ভাইয়ের মতো গাইড করেছে তা দেখতে খুবই ভালো লাগে। এই যে একটি গোপন সংবাদের জন্য এতটা লাইফ রিস্ক করা, কিছুটা হয়তো আপনার মনে পড়বে জানে ভিদু ইয়ারো ছবির কথা। সেই ছবিটি মিকেলেঞ্জেলো আন্তোনিওনির ব্লো আপ ছবি থেকে ইন্সপায়ার্ড ছিল। এবার সেই ছবিটির কথা কিছুটা মনে পড়তে পারে আপনার। এই ওয়েব সিরিজের সম্পাদক হলেন পরিচালক নিজে, সালে সোভান অনিম, এবং ডিওপি হলেন বরকত হোসেন পলাশ। সুরের দায়িত্বে আছেন রুসলান রহমান। ডিস্কো টাইপের একটি মিউজিক বিজিএম হিসেবে ব্যবহৃত হয়েছে, যেটা একদম মানানসই হয়েছে। আমার হেডলাইন ওয়েব সিরিজটি দেখে ভালো লেগেছে। আমার অভিজ্ঞতা আপনাদের সঙ্গে আমি ভাগ করে নিলাম। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল এবং আমার ফেসবুক পেজ জুডোস ধামাকা, সেটাকে লাইক করুন, ফলো করুন। পরের পর্বে ফিরছি নতুন কোনো চমক নিয়ে, নতুন কোনো ধামাকা নিয়ে। হ্যাস্টা লা ভিস্টা, জুডোস ধামাকা, লেটস ডু দ্য ধামাকা।